আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসি, সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ অর্থ উক্তি। ন্যারেশন জানার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ন্যারেশন। ন্যারেশনটা আসলে কি? ন্যারেশন বোঝার জন্য আমি এখানে একটা চিত্রের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। যে এখানে একটা টিচার আছে, সাপোজ ধরো এটা টিচার, এটা স্টুডেন্ট। এখন টিচারটা স্টুডেন্টকে স্কুলে জিজ্ঞেস করলো যে হাউ আর ইউ। স্টুডেন্ট বললো আই এম ফাইন। তুমি কেমন আছো? স্টুডেন্ট বললো আমি ভালো আছি। এখন স্টুডেন্টরা সাপোজ স্টুডেন্ট বাইরে চলে আসলো, তার মা তাকে জিজ্ঞেস করলো যে টিচারের সাথে তোমার কি কথোপকথন হয়েছে বা টিচার তোমায় কি জিজ্ঞেস করেছে। তখন স্টুডেন্টটা দুইভাবে উত্তর দিতে পারে। এক, সে বলতে পারে দ্য টিচার সেড টু মি হাউ আর ইউ। টিচার আমাকে বলেছে তুমি কেমন আছো। সরাসরি যে টিচার যে কথাটাই বলেছে হাউ আর ইউ, এই কথাটাই বলে দিতে পারে। অথবা সেই কথাটা পরোক্ষভাবে বলতে পারে যে দ্য টিচার আস্কড মি হাউ আই ওয়াজ। টিচার আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কেমন ছিলাম। সেই কথাটা ইনডিরেক্টলি বলতে পারে। এই যে কথাটা বলছে যে দ্য টিচার সেড টু মি হাউ আর ইউ, টিচার যে কথা বলছে সেই কথাটাই সে ডিরেক্টলি বলছে মাকে। সো এটা হচ্ছে ডিরেক্ট। এটাকে আমরা বলতে পারি ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট উক্তি। সরাসরি উক্তিটাই সে তার মাকে উপস্থাপন করছে। আবার সে যদি পরোক্ষভাবে বা ইনডিরেক্টলি বলার চেষ্টা করে যে তার মাকে দ্য টিচার আস্কড মি হাউ আই ওয়াজ, টিচার আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কেমন ছিলাম। সো সেই কিন্তু এটা সরাসরি বলে নাই, সেটা কিভাবে বলেছে? ইনডিরেক্টলি বলেছে। তাহলে আমরা এটা কি বলবো? ইনডিরেক্ট স্পিচ। পরীক্ষায় আমাদেরকে এরপর একটা ডিরেক্ট স্পিচ দেওয়া থাকবে এবং এটাকে ইনডিরেক্ট করতে হবে। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন এটাকে ইনডিরেক্ট কিভাবে করব, এটার জন্য আজকের ক্লাসটা খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা শিখবো কিভাবে ইনডিরেক্ট করতে হবে। তাহলে আসলে শুরু করা যাক। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। আই সেড টু হিম আই এম উইথ ইউ, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এটাকে ইনডিরেক্ট করতে হবে। কোন ডিরেক্ট ন্যারেশনের দুটো অংশ আছে। আমরা যদি খেয়াল করি যে আই সেড টু হিম, এটা একটা অংশ, আবার ইনভার্টেড কমার ভিতরে আরেকটা অংশ। এই আই সেড টু হিম ইনভার্টেড কমার বাইরে যে অংশটা আছে এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এখন এটাকে আমরা চেঞ্জ কিভাবে করবো, যে এটাকে ডিরেক্ট টু ইনডিরেক্ট কিভাবে করবো? ডিরেক্ট টু ইনডিরেক্ট করার চারটি রুল আছে। আমরা এই চারটি রুল মুখস্থ করবো না। এই চারটি রুল ঘুরি ফিরি প্রত্যেকটা ন্যারেশনে আসবে। এটা অ্যাসারেটিভ তো এবার ইন্টারোগেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সবগুলোতে এই চারটা রুলই আসবে ঘুরি ফিরি। সো এগুলো আমাদের করতে করতে আমাদের চর্চা হয়ে যাবে। আর আমরা দেখি যে প্রথম রুল কি, রিপোর্টিং ভার্ব বসে যাবে। রিপোর্টিং ভার্ব কোনটা? আমি বলছি যে ইনভার্ট করার বাইরের যে অংশটা আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্ট করার ভিতরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব যেটা বসে যাবে রুলে লেখা আছে, রিপোর্টিং ভার্ব বসে দিলাম। রিপোর্টিং ভার্ব বরাবর যা আছে সব লিখে দিলাম। এরপর রুলে কি আছে? সকল কমার পরিবর্তে দেখ। সকল কমা কোনটা? এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে সকল কমা বলতে এখানে শুধু এই কমাটা বোঝানো হচ্ছে না। ইনভার্টেড দুটো কমা সহ এই কমা, এই তিনটা কমার পরিবর্তে ইনভার্টেড কমা প্লাস এই কমার পরিবর্তে আমরা কি লিখব? দ্যাট। সকল কমার পরিবর্তে দ্যাট লিখলাম। আমাদের দুইটা রুলের কাজ শেষ। থার্ড রুলটা একটু ইম্পর্টেন্ট এবং একটু কনফিউজিং। ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের যদি ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে। কার সাবজেক্টকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচ কোনটা? এটা। রিপোর্টিং ভার্ব কোনটা? এটা। এখন রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন থাকে, এটা সাবজেক্ট হোক অবজেক্ট হোক, যদি ফার্স্ট পারসন থাকে, আই কি ফার্স্ট পারসন না? নাকি সেকেন্ড পারসন? আই ফার্স্ট পারসন। আই যদি ফার্স্ট পারসন আছে, আই ফলো করবে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? আই। তাহলে আই ফলো করবে কাকে? আই কে। তাহলে আমরা এখানে আই লিখে দিব। আই কেন লিখছি? কারণ ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে। কার সাবজেক্টকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি ছিল? আই। এজন্য আমরা এখানে আই লিখলাম। দেন সেকেন্ড পারসন ফলো করবে কাকে? অবজেক্টকে। সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে। এখানে অবজেক্ট কোনটা? রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? হিম। সেকেন্ড পারসন কে আছে এখানে? হ্যাঁ আছে, আই এম উইথ ইউ। সেকেন্ড পারসন আছে। আচ্ছা, এটা আমরা করব। এখন যেহেতু ইউটা পরে আছে, ইউটা তো আমরা পরে লিখতে হবে, আগে তো লিখতে হবে না। তাহলে আমরা এই পরের রুলটা দেখি। এই পরের রুলটা কি আছে? টেন্স পরিবর্তন। এখন টেন্স কিভাবে চেঞ্জ করব? টেন্স চেঞ্জ করার একটা চার্ট আছে। এই চার্টটা আমরা একটু পরে শিখবো। আপাতত আমরা চার্টটা দেখি, আমরা একটু চেঞ্জ করে ফেলি। যেখানে কি আছে? এম উইথ ইউ। এম আছে, ভার্বের বি ওয়ান আছে, বেস ফ্রম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে টেন্স পরিবর্তনের রুল।
প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে ডিরেক্ট নারেশনে, তাহলে ইনডিরেক্ট করতে হলে এটাকে আমরা কি করবো, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট লিখে দিলাম। তাহলে আমরা কি লিখলাম, আই ওয়াজ লিখলাম। তাহলে আমরা উইথটা লিখে দিলাম, উইথ ইউ সেকেন্ড পারসন। রুলে আছে যে সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে। ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন রিপোর্টিং স্পেসে কই আছে না আছে এটা আমার দেখার দরকার নেই। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এটা রিপোর্টিং ভার্ব সাবজেক্টকে ফলো করবে। যদি সেকেন্ড পারসন থাকে, এটা শুরুতে থাকবে লাস্টে থাকবে, তাহলে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। এখন এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এখন ইউটা ফলো করছে একটা অবজেক্টকে। তাহলে আমরা কি লিখতে পারি, সেড দ্যাট আই ওয়াজ উইথ হিম। তাহলে এটা কি হলো এখানে, যে আই সেড টু হিম আই ওয়াজ উইথ ইউ। এটা ইনডিরেক্ট করলে কি হবে, আই সেড টু হিম দ্যাট আই ওয়াজ উইথ হিম। আসলে আমরা বুঝতে পেরেছি, করতে করতে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। রাহিম সেড টু মি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে রাহিম সেড টু মি ইনভার্টেড কমার ভিতরে নাই, বাইরে আছে, তার মানে এটা কি রিপোর্টিং ভার্ব। আর হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, তাই এটাকে আমরা কি বলবো, রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ পাই গেছি। এখন প্রথম রুল কি, রিপোর্টিং ভার্ব বসে যাবে, রিপোর্টিং ভার্ব যেমন আছে বসে যাবে। আমরা লিখে দিলাম রাহিম সেড টু মি। সেকেন্ড রুল, সকল কমা বলতে দেয়, সকল কমা কোনটা, এ কমা আর এখানে ইনভার্ট কমা, দ্যাট বসে দিলাম। দ্যাট বসানোর সাথে সাথে সকল কমা কিন্তু উঠে গেছে, এ কমা আর বসবে না। দেন রিপোর্টেড স্পিচের পার্সন চেঞ্জ। পার্সন চেঞ্জটা কিভাবে হবে আমি আবার ক্লিয়ার করে দিই। ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্ট কোনটা, এটা। সেকেন্ড পারসন ফলো করবে কাকে, অবজেক্ট কোনটা, এটা। এখন থার্ড পারসন কাকে ফলো করবে, থার্ড পারসন আগে ফলো করবেন, থার্ড পারসন অপরিবর্তিত থাকবে। এখন হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন। যদি থার্ড পারসন আছে তাহলে এটা অপরিবর্তিত, যেটা আছে রুলে, তাহলে আমরা হি লিখে দিলাম, হি। এখন ফোর্থ রুল, টেন্স পরিবর্তন। হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ ডান, তাহলে কোন টেন্সে আছে, পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে, পাস্ট পারফেক্ট। টেন্স পরিবর্তন হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট লিখলাম, had done the work। তাহলে আমরা কিভাবে করেছি আসলে ব্যাপারটা, যে অ্যাসারেটিভ ডিরেক্ট টু ইনডিরেক্ট, অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট টু ইনডিরেক্ট করার সিস্টেম হচ্ছে প্রথমে রিপোর্টিং ভার্ব বসে যাবে, রিপোর্টিং ভার্ব বসে দিলাম, সকল কমার পরিবর্তে দ্যাট হবে, সকল কমার পরিবর্তে দ্যাট বসে দিলাম। দেন পারসন চেঞ্জ, ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে, সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে, থার্ড পারসন অপরিবর্তিত থাকবে। যদি থার্ড পারসন আছে আমরা অপরিবর্তিত রেখে দিয়েছি। দেন টেন্স পরিবর্তন, টেন্স কিভাবে পরিবর্তন হবে, যে টেন্স পরিবর্তনের চারটা আমরা যদি দেখি, যে এখানে পারফেক্ট যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট যেটা হবে পাস্ট পারফেক্ট হয়েছে, পাস্ট পারফেক্ট লিখে দিয়েছি, দেন বাকি যা আছে সব লিখে দিয়েছি। এটা হচ্ছে ট্রান্সলেশন সিস্টেম। এখন আসলে আমরা এই টেন্স পরিবর্তনের যে চারটা আছে, চারটা শিখবো, কিভাবে শিখবো এটা আমরা দেখবো এখন। তাহলে আসো আমরা কিভাবে এখন এই টেন্স পরিবর্তনের চারটা শিখবো। টেন্স পুরো চারটা একদম সোজা। আমরা যদি খেয়াল করি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি খেয়াল করি যে এখানে প্রেজেন্ট থাকলে পাস্ট হচ্ছে, প্রেজেন্ট থাকলে পাস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস থাকবে, ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হচ্ছে, কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। তো আমরা এভাবে মনে রাখবো যে প্রেজেন্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট যেটা থাকবে ওটা পাস্টের ওটাই হবে। দেন যদি পাস্ট থাকে, পাস্ট ইনডিফিনিট যদি থাকে, ডিরেক্ট স্পিচের রিপোর্টের স্পিচটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এটা কিভাবে চেঞ্জ হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট পারফেক্ট থাকলে হবে আবার পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো যে পাস্ট ইনডিফিনিট আর কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট আর কন্টিনিউয়াস হবে, এভাবে মনে রাখবো। ইনডিফিনিট আর কন্টিনিউয়াস হলে লাস্টে দুটো হবে, পাস্টের ইনডিফিনিট কন্টিনিউয়াস হলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হলে এগুলো যেমন সেম থাকবে। তাহলে আমরা এটা এভাবে মনে রাখবো যে প্রেজেন্ট হলে পাস্ট, প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট যদি হয় পাস্ট ইনডিফিনিট হলে পারফেক্ট, কন্টিনিউয়াস হলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে পাস্ট পারফেক্ট থেকে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে যাবে। আমরা এভাবে মনে রাখবো। এই যে দেখাই দিলাম ব্যাপারটা, এটা জাস্ট খাতার মধ্যে জাস্ট এই রুল চারটা লেখার পর একটু মাথা খাটাতে হবে, 5টা মিনিট সময় দিলে এটা ঠিক হয়ে যাবে। যে প্রেজেন্ট থাকলে পাস্ট,
পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, ইনডিফিনিট থাকলে পারফেক্ট, কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পারফেক্ট পারফরম্যান্স থাকলে জেন্ডার সামনে থাকে। এখন যদি শেল, উইল, ক্যান, মে বা ফিউচারের যে ওয়ার্ডগুলো সেটা আমরা ইউজ করি, শেল, উইল, ক্যান, এগুলো যদি থাকে তাহলে কি হবে? এগুলো থাকলে এগুলো মডাল হয়ে যাবে, উড হয়ে যাবে। উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শুড, শেল থাকলে শুড। এই উড, কুড, মে, মাইট এগুলো যদি কোনো ইনডাইরেক্ট স্পেস আমরা লিখি ফেলি তাহলে আমাদের ট্রান্সফার করা লাগবে না, এরপরে কোনো ট্রান্সফার করা লাগবে না। তাহলে আমরা এখন এটা দেখি কি করতে হবে। কোরিন সেড টু বি, এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। কোরিন সেড টু মি আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ফার্স্ট রুল, রিপোর্টিং ভার্ব বসে যাবে, আর বসে দিলাম রিপোর্টিং ভার্ব বসে দিলাম বরাবর। কোরিন সেড টু মি, সকল কর্ম বলতে দ্যাট বসে দিলাম। রিপোর্টিং ভার্বের পারসন চেঞ্জ, পারসন চেঞ্জ কি হবে? আই হচ্ছে কি ফার্স্ট পারসন ফলো করবে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? কোরিন। এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিন্তু কি থার্ড পারসন। কোরিনকে আমরা এখানে মেনশন করার জন্য কি লিখতে পারি? হি লিখতে পারি না, প্রনাউন হি, আমরা হি লিখবো, হি। কিন্তু এখানে ছোট করে ব্র্যাকেট দিয়ে কে লিখে দিলাম, কেন? কারণ কোরিনকে মেনশন করা হচ্ছে, এজন্য আমরা কে লিখে দিলাম। কোরিন সেড টু মি দ্যাট হি, পারসন চেঞ্জ শেষ, পারসন চেঞ্জের কাজ শেষ। টেন্স পরিবর্তন, এটা কোন টেন্সে আছে? ডু আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু আমরা যদি খেয়াল করি ডু এর আগে একটা ক্যান আছে। আমরা দেখছি যে ক্যান, কুড, মে যদি থাকে তাহলে এটা মডেলে পরিবর্তন হয়ে যাবে। তাহলে ক্যান থাকলে কি কুড হয়ে যাবে, তাহলে আমরা ক্যান থাকলে কুড করে দিলাম, দেন বাকি জান সব বসে যাবে। যে যদি এগুলো যদি মডেল চলে আসে, আবার বলতেছি যে ইনডিরেক্ট স্পিচ যদি মডেল চলে আসে তাহলে আমাদের আর টেন্সটা চেঞ্জ করা লাগবে না, যেমন আছে বাকি অংশ বসে দিব, ডু দা ওয়ার্ক। আমরা এই পার্টটা দেখি। জামাল সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। জামাল সেড বসা দিলাম, ফার্স্ট রুল বসা দিলাম জামাল সেড, সকল কমা, এই কমা এই কমা এই কমার পরিবর্তে দ্যাট বসা দিলাম, কমা উঠে গেল, উই আছে, উই বসা দিলাম। এখানে আরেকটা ব্যাপার, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট ফলো করবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে, থার্ড পারসন অবজেক্ট থাকবে। আর আপনাদের কাছে আমার প্রশ্ন যে যদি প্লুরাল ফর্ম থাকে তাহলে কি হবে? যারা এতক্ষণ মধ্যে ক্লাসে মনোযোগী ছিল তারা এটা ধরতে পারবে যে প্লুরাল ফর্ম থাকলে কি হবে। এটা আপনাদের যেটা প্রশ্ন, এটা আপনারা সমাধান করবেন। তাহলে জামাল সেড দ্যাট, আমি এখানে উই লিখে দিলাম। শুড আছে, শুড যদি ইনডিরেক্টেড শুড উড থাকে, মডেল থাকে, ওটা এখানে বসে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। এস এইচ ও ইউ এল ডি, শুড ডু আওয়ার ডিউটি। তাহলে আমরা কি করলাম? ফার্স্ট রুল বললাম, দ্যাট বসাইলাম, সাবজেক্ট অবজেক্ট পারসন চেঞ্জ করলাম, শুড আছে, শুডের জায়গায় বসে দিলাম, দেন বাকি অংশ বসা দিলাম।